Hello students, this is your Pritam sir. Today I am starting another new chapter from your assistive book. This is the chapter 16 and the chapter name is Chennai. আজকে আমরা চেন্নাই সম্বন্ধে একটু ডিটেলসে পড়ব। চেন্নাই নামে একটা ক্যাপিটাল আছে এবং ওই ক্যাপিটালের চেন্নাই ক্যাপিটাল আছে এবং ওই চেন্নাইয়ের যে ডিটেলসগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা জানবো। Shall we start the chapter? Here it is. Look at the map of Tamil Nadu. ম্যাপের মধ্যে তামিলনাড়ুকে দেখো। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর ক্যাপিটাল। Also see that the location of Chennai in the map of Tamil Nadu. It is on the coast of the Bay of Bengal. এটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের কাছাকাছি এটা অবস্থিত, মানে পাড়ে অবস্থিত। Earlier, Chennai was called Madras. আগে চেন্নাইকে মাদ্রাস নামে আমরা জানতাম। এবার লোকেশন। Chennai is located along the east coast in the northern part of the state. তামিলনাড়ুর নর্দার্ন পার্টে এটা অবস্থিত। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে তাহলে? চেন্নাই আর্লিয়ার নোন এজ মাদ্রাস, আগে চেন্নাইকে মাদ্রাস নামে জানতো সবাই। was the capital of British Presidency of Madras এবং এটাকে ব্রিটিশ প্রেসিডেন্সি অফ মাদ্রাসও বলা হতো। মাদ্রাস স্টেট ওয়াজ রিনেমড অ্যাজ তামিলনাড়ু, মাদ্রাস থেকে আবার তামিলনাড়ু করা হয়েছে। অ্যান্ড মাদ্রাস সিটি এস চেন্নাই, আর মাদ্রাস সিটিটাকে কি করা হয়েছে? চেন্নাই নামে রূপান্তর করা হয়েছে। দ্য পর্তুগিজ ট্রেডার্স came here nearly 400 years ago. পর্তুগিজের ব্যবসায়ীরা তারা মোটামুটি 400 বছর আগে 400 ইয়ার্স আগে ইন্ডিয়াতে এসেছিল সেই চেন্নাই। দ্য ব্রিটিশ অকুপাইড দিস সিটি অ্যান্ড বিল্ট ফোর্ট সেন্ট জর্জ ইন 1653। ব্রিটিশরা চেন্নাইকে নিজের দখলে এনেছিল এবং সেখানে একটা ফোর্ট দুর্গ বানিয়েছিল, কি তার নাম? সেন্ট জর্জ। কবে বানিয়েছিল? 1653-তে। ক্লাইমেট দেখো, এখানে বইয়ের মধ্যে ব্লু কালারের যে ইন্ডিকেশন সেটাই হচ্ছে তামিলনাড়ু এবং সেখানেই চেন্নাই আমাদের আছে। দেখো ছোট্ট একটা ব্ল্যাক ডট দিয়ে চেন্নাই লেখা আছে। ওখানকার আবহাওয়া কিরকম? ক্লাইমেট। দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ হট অ্যান্ড হিউমিড। ওখানকার ক্লাইমেট হচ্ছে হট এবং হিউমিড। ইট রিসিভ রেইনফল ইন উইন্টার, এবং শীতকালেও আমাদের বৃষ্টিপাত কিন্তু হয়। ডু ইউ নো উটি ইজ এ হিল স্টেশন ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে উটি একটা জায়গা আছে, সেটা হিল স্টেশন। ওকে, next page, go to the next page. Here is a fact written. Tamil Nadu is the southernmost state of India. Southernmost state of India হচ্ছে তামিলনাড়ু। কন্যাকুমারী is the southernmost point of India মেইনল্যান্ড, এবং সবচেয়ে শেষতম জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, সেটা হচ্ছে কন্যাকুমারী। ইট ইজ ইন তামিলনাড়ু। এই কন্যাকুমারীও কিন্তু তামিলনাড়ুতে। নেক্সট, প্লেসেস ওর্থ ভিজিটিং। চেন্নাই being an old and historical city has many places of tourist attraction. Some of them are given below. কিছু কিছু আমাদের টুরিস্ট অ্যাট্রাকশন ওইখানে দেওয়া আছে, চেন্নাইয়ের মধ্যে আছে, সেগুলো নিচে দেওয়া আছে। কী কী মানুষ ঘুরতে পারে সেখানে, ঘোরার মতো জায়গা, সেটা হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ, টেম্পলস আছে, চার্চেস আছে এবং মেনি মোর, আরও অনেক কিছু আছে। চলো ফোর্ট সেন্ট জর্জের ব্যাপারে এবার আমরা আরেকটু ডিটেলস জেনে নিই। It is an important place of tourist interest. It is an old building having its own history. সেন্ট জর্জের একটা নিজেরই একটা ইতিহাস আছে, একটা পুরনো। It presently houses the Legislative Assembly and the Secretariat of Tamil Nadu State. এবং এই বিল্ডিংয়ে এখন nowadays সেখানে সংবিধান এবং ওখানকার এবং পলিটিশিয়ানসরা ওইখানে বসে, তাদের সেক্রেটারি। নেক্সট হচ্ছে টেম্পলস। চেন্নাই হ্যাজ মেনি বিউটিফুল টেম্পলস। চেন্নাইয়ের অনেকগুলো সুন্দর সুন্দর টেম্পলস আছে। ফেমাস ফর দ্য হাই গোপুরামস। এবার গোপুরাম মানে হচ্ছে মেইন গেট অফ এ টেম্পল। টেম্পলের যে মেইন গেটটা, সেটার জন্য বড় বড় গেটগুলো থাকে, খুব নকশাদার, খুব খোদাই করা থাকে এই গেটগুলো, এগুলা খুব পপুলার পুরো ইন্ডিয়াতে।
এর মধ্যে কপালেশ্বরার টেম্পল ইজ ওয়ান অফ দেম। এর মধ্যে কপালেশ্বরার যে টেম্পলটা সেটাও হচ্ছে এরকমই একটা টেম্পল যার নাকি গেটটা খুব সুন্দর এবং বড়। নাও চার্চেস। চেন্নাই অলসো হ্যাজ মেনি চার্চেস। চেন্নাই অনেকগুলো চার্চেস আছে যেখানে খ্রিস্টানরা তাদের তাদের ঠাকুরকে পূজা করে, যীশু খ্রিস্টকে পূজা করে। দে আর ভেরি ওল্ড অ্যান্ড ওয়ার বিল্ড বাই দ্য ইউরোপিয়ানস ইন দ্য 17th century। এই চার্চেসগুলো মোটামুটি অনেক পুরনো। ইউরোপিয়ানসরা যখন এখানে এসেছিল ইন্ডিয়াতে 1700 শতাব্দীতে, 17th century-তে, তখন ওরা বানিয়েছিল। দ্য ফেমাস সেন্ট মেরিজ চার্চ ওয়াজ বিল্ট ইন 1680। 1680-তে সেন্ট মেরি চার্চ, যেটা খুব পপুলার একটা চার্চ, অনেক পুরনো একটা চার্চ, সেটা বানানো হয়েছিল। কারা বানিয়েছিল? ইউরোপিয়ানস। এবং কবে? দ্যাট ইজ 1680-তে। নাম হচ্ছে সেন্ট মেরি চার্চ। ফ্যাক্টে আছে, দেখো সেন্ট মেরি চার্চের একটা ছবিও দেওয়া আছে বইয়ে, দেখে নাও। দ্য ইউরোপিয়ানস হু কেম টু ইন্ডিয়া ওয়ার দ্য পর্তুগিজ, দ্য ডাচ, দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য ব্রিটিশ। এখানে ইউরোপিয়ানস বলতে কারা কারা? পর্তুগিজরাও ছিল, ডাচরাও ছিল, ফ্রেঞ্চরা ছিল এবং ব্রিটিশরা ছিল। নাও বিচেস। বিচেস মিন্স হচ্ছে সমুদ্রের পাড়, ঠিক আছে? সেই সমুদ্রের পাড়কে বলা হয় বিচে, যেখানে মানুষ নেমে স্নান করতে পারে, হাঁটতে পারে, পায়ে জল লাগাতে পারে, সব কিছুই, পায়ে হাতে মুখে সব জায়গায়। দ্য টু ফেমাস বিচেস অফ চেন্নাই আর দ্য ম্যারিনা বিচ, আরেকটা হচ্ছে ইলিয়টস বিচ। দুটো ফেমাস বিচের নাম হচ্ছে ম্যারিনা বিচ, আরেকটা হচ্ছে ইলিয়টস বিচ। There are some wildlife park also. Some of the famous park are the Guindi National Park and the Snake Park and the Children's Park. এই তিনটা পার্কের নাম হচ্ছে, একটা হচ্ছে গন্ডি ন্যাশনাল পার্ক, স্নেক পার্ক, আরেকটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। এই তিনটা পার্ক খুব ফেমাস এখানে। নাও ট্রান্সপোর্ট মিন্স যাতায়াত ব্যবস্থা। এখানে কি করে মানুষ চলতে লাগে, কিভাবে যাবো বা সব কিছুই। চেন্নাই হ্যাজ গুড নেটওয়ার্ক অফ রোড। চেন্নাই খুব ভালো ভালো রাস্তা আছে। ইট ইজ কানেক্টেড উইথ আদার পার্টস অফ দ্য স্টেট অ্যান্ড হ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চেন্নাই ইজ ওয়ান অফ দ্য মেজর পোর্টস অফ ইন্ডিয়া। চেন্নাই রাস্তাগুলো অনেক ভালো, বিভিন্ন স্টেটের সাথে চেন্নাই যুক্ত আছে এবং চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তার সাথে চেন্নাই মেজর পোর্টও আছে, মানে আমাদের জলবন্দরও আছে। যেরকম বিমানবন্দর আছে সেরকম জলবন্দর, যেখান থেকে নৌকা বা জাহাজ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ফ্যাক্টে কি আছে? কেরালা, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ শেয়ার বাউন্ডারিজ উইথ তামিলনাড়ু। তামিলনাড়ুর তার প্রতিবেশী রাজ্যগুলো হচ্ছে কেরালা, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, মানে তামিলনাড়ুর সাথী, মানে চেন্নাইয়ের পাশাপাশি এগুলো। নাও দ্য ফেস্টিভ্যালস, মানে উৎসব। ওখানকার উৎসব কি কি? পোঙ্গল ইজ দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ তামিলনাড়ু। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর ফেমাস ফেস্টিভ্যাল। ইট ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল অ্যান্ড ইজ সেলিব্রেটেড ফর 3 days। এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল এবং এটা 3 দিন ধরে চলে। পোঙ্গল 3 দিন ধরে চলে। কোথায়? চেন্নাই বা তামিলনাড়ুতে। পিপল ওরশিপ দ্য সান গড অ্যান্ড প্রিপেয়ার ডিফারেন্ট ডিশেস মেড অফ রাইস। ওখানকার মানুষরা সূর্য দেবতাকে পুজো করে এবং সূর্য দেবতাকে কি ডিফারেন্ট ডিশেস বানায়, রাইস মানে চাল বা ভাত দিয়ে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পিপল। চেন্নাই ইজ ওয়ান অফ দ্য 4 বিগ সিটিজের মধ্যে একটা। তামিলনাড়ু তামিল অ্যান্ড ইংলিশ আর স্পোকেন হিয়ার। এখানকার মেইনলি যে দুটো ল্যাঙ্গুয়েজ সেটা স্পোক করে বা বলে, ওখানকার মানুষ কথা বলে, সেটা হচ্ছে, একটা হচ্ছে তামিল থেকে তামিলনাড়ু, এবং আরেকটা হচ্ছে ইংলিশ, ইংরাজি ল্যাঙ্গুয়েজে ওখানে কথা বলা হয়। রাইস ইজ দ্য মেইন ফুড। ওখানকার মেইন ফুড হচ্ছে রাইস। দ্য মেইন আইটেম মেড অফ রাইস। আর রাইস দিয়ে কী কী বানানো হয়, মেইন আইটেমসগুলো কী কী? ডোসা, ইডলি, vada, sambar, rasam and upma are local dishes. তাহলে কি কি আমাদের রাইস দিয়ে বানানো হয়? ডোসা, ইডলি, ভাড়া, সাম্বার, রাসাম, উপমা, এগুলো হচ্ছে লোকাল ডিশেস। নেক্সট হচ্ছে, go to the next page, this is the last page. Bharatnatyam and
কার্নাটিক মিউজিক আর ভেরি পপুলার হিয়ার। ভরতনাট্যম আর কার্নাটিক মিউজিক হচ্ছে এখানকার পপুলার। পিপল হিয়ার আর ফন্ড অফ ডান্স এন্ড মিউজিক, মানুষ খুব পছন্দ করে ডান্স এবং মিউজিক। অল গভর্নমেন্ট অফিসেস আর লোকেটেড ইন দ্য স্টেট ক্যাপিটাল চেন্নাই, এবং ওখানকার মেন যে অফিসেসগুলো সবগুলোই তাদের ক্যাপিটাল মানে রাজধানী চেন্নাইয়ের মধ্যে। ফ্যাক্টে আছে দেয়ার ইজ এ শর্টেজ অফ ওয়াটার ইন তামিলনাড়ু in spite of its location near Bay of Bengal. Why? So here I conclude the chapter. আমরা মোটামুটি চ্যাপ্টারের ব্যাপারটা অনেকটা ডিটেলস বুঝে গিয়েছি, এবার আমরা এক্সারসাইজটা করব। সো নাও টেক ইউর পেন অ্যান্ড পেপার অ্যান্ড বুক অলসো। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল অফ 1 number. Chennai is the capital of Tamil Nadu. Chennai is the capital of, answer will be Tamil Nadu. Option B, Tamil Nadu. Next option, Chennai was earlier known as Madras. It is also again the option B, Madras. Chennai was earlier known as Madras. Chennai is on the coast of Bay of Bengal. Again option B, Bay of Bengal. Next, number 4. Which of the following temples in Chennai? Kapaleshwar. Again option B, Kapaleshwar. Kapaleshwar. Next, 5 number. Which of the following came to Chennai first? That is Portuguese. That is Portuguese. Next, B number. Fill in the blank. Dash is the capital of Tamil Nadu. That is Chennai is the capital of Tamil Nadu. Chennai. Chennai is the capital of Tamil Nadu. CHENNAI. Chennai. Next. Portuguese traders came to India nearly about 400 years ago. 400 years ago. 2 number হচ্ছে 400. The temples in Chennai have high gopurams. Answer will be gopurams. 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 Next, the old churches of Chennai were built by. Old churches of Chennai were built by Europeans. Option will be Europeans. 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 Next, the famous beach of Chennai are Elliot Beach and Marina Beach. MARINA. Marina Beach. MARINA. Marina Beach. Okay, ঠিক আছে। Now true false. Chennai is in Andhra Pradesh. সেটা false. True false से Chennai is in Andhra Pradesh. False. The Portuguese built Fort St. George in 1653. 1653. Yes. তাহলে লেখো এটা true. অপশন হচ্ছে ট্রু। 2 নাম্বার ট্রু, ফার্স্ট নাম্বার হচ্ছে ফলস, 2 নাম্বার ট্রু। 3 নাম্বার, মেরিনা ড্রাইভ ইজ দ্য পপুলার বিচ অফ চেন্নাই, সেটা হবে ট্রু। নেক্সট, চেন্নাই ইজ এ সিপোর্ট। চেন্নাই ইজ এ সিপোর্ট, লেখো ট্রু। চেন্নাই ইজ অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। চেন্নাই ইজ অন দ্য ওয়েস্টার্ন, এটা হবে ফলস, এটা নর্দার্ন কোস্ট অফ ইন্ডিয়া, সেটা হবে ফলস। So next matching, Ooty hill station, Ooty hill station. Kanyakumari southernmost point, Kanyakumari southernmost point. Kapaleshwarar সেটা হবে গোপুরা, কাপালেশ্বরার গোপুরা। এরপর হচ্ছে গুন্ডি, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, গুন্ডি ন্যাশনাল পার্ক। লাস্ট পোঙ্গল হচ্ছে
রাইস, পোঙ্গল হচ্ছে রাইস। এগেন আই রিপিট, উটি হিল স্টেশন, কন্যাকুমারী সাউদার্ন মোস্ট পয়েন্ট, কপিলেশ্বরার, গোপুরাম, গুন্ডি ন্যাশনাল পার্ক, পোঙ্গল, রাইস। সো মোটামুটি আমাদের এক্সারসাইজ কমপ্লিট এবং এর সাথে আমাদের চ্যাপ্টারটা মোটামুটি আমাদের বোঝানো হয়ে গেছে। সো নাও উই স্টার্টেড সাম ওয়ান টু ওয়ার্ড কোশ্চেন আনসার। আমি একটু র্যাপিডলি বলবো, তোমরা আজকে একটু স্পিডে লিখে নেবে, ঠিক আছে? নেম দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। ফার্স্ট অফ অল 1 নাম্বার কোশ্চেন, নেম দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেনটা শুনে পজ করে নিও। আজকে আমি বারবার করে রিপিটেশন খুব বেশি করবো না, 3-4 বার করে, 1-2 বার বলবো, তোমরা লিখে নেবে। নেম দ্য ক্যাপিটাল অফ চেন্নাই, কোশ্চেন মার্ক। আনসার, নেম দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু, নেম দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু, কোশ্চেন মার্ক। আনসার উইল বি চেন্নাই। Which sea coast Chennai is situated? Which sea coast, C-O-A-S-T, which sea coast Chennai is situated? Which sea coast, sea means S-E-A, sea মানে সমুদ্র, which sea coast Chennai is situated? Question mark. Answer will be Bay of Bengal. Answer will be Bay of Bengal. বইয়ের থেকে মিলিয়ে নেবে বানানগুলি, বই থেকে মিলিয়ে মিলিয়ে তোমরা লিখে নেবে, পজ করে করে লিখে নেবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আর্লিয়ার নেম অফ চেন্নাই? হোয়াট ইজ দ্য আর্লিয়ার নেম অফ চেন্নাই? কোশ্চেন মার্ক। হোয়াট ইজ দ্য আর্লিয়ার নেম অফ চেন্নাই? কোশ্চেন মার্ক। আনসার উইল বি মাদ্রাস। Next question. When Portuguese traders came Chennai, when Portuguese trader came Chennai, when Portuguese traders came in Chennai, question mark. Answer লেখো, about 400 years ago, about 400 years ago. Name one fort built by the British. Name one fort built by British in Chennai. Name one fort, F-O-R-T, fort built by British in Chennai, question mark. Name one fort built by British in Chennai, question mark. Answer will be St. George, St. George, G-E-O-R-G-E, George. ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তোমরা পজ করে করে কিন্তু লিখবে। when St. George Fort built, when St. George Fort, F-O-R-T, fort built, B-U-I-L-T, built, question mark. Answer will be in 1653, in 1653. Next question, what is the climate of Chennai? What is the climate of Chennai? লেখো, hot and humid, hot and humid. Next question, in which season Chennai receives rainfall? In which season Chennai receive rainfall? In which season Chennai receive rainfall? Answer will be in winter. Answer will be in winter. Next question, name the hill station of, name one hill station of Chennai, Tamil Nadu. Name one hill station of Tamil Nadu. Name one hill station of Tamil Nadu, question mark. Answer will be Ooty, O-O-T-Y, Ooty. Name one hill station of Tamil Nadu. Answer will be Ooty, O-O-T-Y, Ooty.
Next question. Name the southernmost state of India. Name the southernmost state of India. Again I repeat. Name the southernmost state of India. Question mark. Question mark. Answer will be Tamil Nadu. Tamil Nadu. Next question. Which is the southernmost point of Indian mainland? Which is the southernmost point of Indian mainland? Again I repeat. Which is the southernmost point of Indian mainland? Question mark. Answer will be Kanyakumari. Kanyakumari. Kanya Kanyakumari. Kumari. Kanyakumari. Next. What is called the main gate of a temple? What is called the main gate of a temple? Answer will be Gopuram. Answer will be Gopuram. 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 What is the main gate of a temple? Gopuram. Answer will be Gopuram. Next question. What is the assembly or Vidhan Sabha that makes laws of a state? Name the assembly. Name the assembly or Vidhan Sabha. Name the assembly or Vidhan Sabha that makes law of a state. That's make law of a state. Question mark. Name the assembly or Vidhan Sabha that makes law of a state. Question mark. Answer will be legislative assembly. Answer will be legislative assembly. Next question. Name one famous temple with their high Gopuram. Name one famous temple with their high Gopuram in Tamil Nadu. Name one famous temple with their high Gopuram in Tamil Nadu. Question mark. Answer will be Kapaleshwarar. কি হবে স্পেলিংটা? KAPALESWARAR. Kapaleshwarar. Next question. When সেন্ট মেরিস চার্চ ওয়াজ বিল্ট, বইয়ের মধ্যে দেখে নিও চার্চেসের মধ্যেই বানানটা আছে। When সেন্ট মেরি চার্চেস was built. When Saint Mary churches was built? Question mark. Answer will be in 1680. In 1680. In 1680. Next question. Name two famous beaches of Chennai. Name two famous beaches. BEACHES. Name two famous beaches of Chennai. Name two famous beaches of Chennai. Question mark. Name two famous beaches of Chennai. Question mark. Answer will be Marina. 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 Marina Beach. Marina Beach and Elliott's Beach. Marina Beach and Elliott's Beach. ELIOT''S. Elliott's. ELIOT''S. Elliott's Beach. Next question.
Name some wildlife parks in Chennai. Name some wildlife park in Chennai. Name some wildlife park in Chennai. Question mark. গুন্ডি ন্যাশনাল পার্ক, এটাও পার্ক বিচেসের মধ্যে নিচে আছে দেখবে, গুন্ডি ন্যাশনাল পার্ক, কমা দ্য স্নেক পার্ক অ্যান্ড দ্য চিলড্রেন্স পার্ক। গুন্ডি ন্যাশনাল পার্ক, GUINDY, GUINDY, গুন্ডি ন্যাশনাল পার্ক, কমা দ্য স্নেক পার্ক, স্নেক SNAK, স্নেক পার্ক, অ্যান্ড দ্য চিলড্রেন্স পার্ক, and the children's park. ঠিক আছে? Now the next question is, name the famous festival of Tamil Nadu. Name the famous harvest festival of Tamil Nadu. Name the famous harvest festival of Tamil Nadu. Question mark. Answer will be Pongal. Answer will be Pongal. Next, for how many days Pongal is celebrated in Tamil Nadu? For how many days Pongal is celebrated in Tamil Nadu? For how many days Pongal is celebrated in Tamil Nadu? Answer will be for 3 days. Answer will be for 3 days. Next. Next question. People worship which god in Pongal? 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 Question mark. Answer will be the sun god. Answer will be the sun god. Next question. What are the languages are spoken in Tamil Nadu or Chennai? What are the languages spoken in Tamil Nadu or Chennai? What are the languages spoken in Tamil Nadu and Chennai? Question mark. What are the languages spoken in Tamil Nadu or Chennai? Question mark. Answer will be Tamil and English. Answer will be Tamil and English. Next question. What is the main food of Chennai? What is the main food of Chennai? What is the main food of Chennai? Answer will be food, rice. RIC, rice. What is the main food of Chennai? Question mark. Answer will be rice. Next question. What are the main items made of rice in Chennai? What are the main food items made of rice in Chennai? What are the main food items made of rice in Chennai? Question mark. Answer will be dosa, comma, idli and vada, comma, sambar, comma, rasam, comma, উপমা। এই নামগুলা তোমরা বইয়ের থেকে পুরোটা মিলিয়ে নিও, সবগুলি স্পেলিং। আমি আবারও বলছি নামগুলা, ডোসা, কমা, ইডলি অ্যান্ড বড়া, সাম্বার, কমা, রাসাম, কমা, উপমা। Next question. Name the traditional dance form of Chennai. Name the traditional dance form of Chennai. Name the traditional dance form of Chennai. Name the traditional dance form of Chennai.
question mark. Answer will be Bharatnatyam. Bharatnatyam. এটা বইয়ের থেকে স্পেলিংটা লিখে নেবে। Name the traditional dance form of Chennai. Answer will be Bharatnatyam. Answer Bharatnatyam. The last question. Name the traditional music form of Chennai. Name the traditional music form of Chennai. This is the last question. Name the traditional music form of Chennai. Question mark. Answer will be Carnatic. Carnatic music. Answer will be Carnatic music. সবাই বই থেকে এটা মিলিয়ে নেবে স্পেলিংগুলোকে। Carnatic music. So today I conclude this chapter and I hope তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Thank you so much. Bye.